Hello everyone, welcome back to Bigyan Mark. Myself Orgo, I'm MBA first year student. তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল 85% যে কোটা আছে সেই 85% কোটার গভর্নমেন্টের কি এমবিবিএস, বিডিএস, বিএমএস, বিএইচএমএস এর কি কাট অফ যেতে চলেছে সেটা দেখতে যাচ্ছি। আর তার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো কাউন্সিলিং প্রসেস এবং প্রত্যেকটা স্টেপ আমি রিলেটেড সব ভিডিও এখানে আসবে এবং সব নোটিফিকেশন সব থেকে আগে পেতে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। আর টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে দেবেন। আমি এই পিডিএফ গুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং সবচেয়ে নোটিফিকেশন আসলে আগে ওখানেই দেবো, তারপর ভিডিও বানাবো। তো টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে? তো দেখা যাক গভর্নমেন্টে কত কত কাট অফ যাচ্ছে এমবিবিএস, বিডিএস, এমবিবিএস, বিডিএস, বিএমএস অ্যান্ড বিএইচএমএস। ওকে, তো তার আগে এনটি একটা পিডিএফ আপলোড করেছে তাদের ওয়েবসাইটে, যে কোন কত র্যাঙ্কে কত মার্কস আছে এবং কোন রেঞ্জের ভেতরে কত বাচ্চা আছে, ঠিক আছে? এটা থেকে হয়তো আহ, আপনারা বুঝতে পারবেন না যে এটা মানে আহ, গুরুত্বটা কি, বাট এটা থেকে যে কনক্লুশনটা বেরোচ্ছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? ঠিক আছে, তো এটা থেকে যে কনক্লুশনটা পাচ্ছি আমরা, যে 2025-এ 50,000 র্যাঙ্কে 2025-এ 50,000 র্যাঙ্কে যে মার্কসটা আসছে সেটা হচ্ছে 502। আর 2024-এ মার্কসটা ছিল 625। তো এটা থেকে বোঝা কি যাচ্ছে? তো এটা থেকে বোঝা যাচ্ছে এই দুটো মার্কসের মধ্যে ডিফারেন্স আসছে আমার 123 মার্কসের। ঠিক আছে, আরো কয়েকটা ডাটা আমরা দেখি, যে 1 লাখ র্যাঙ্কে 1 লাখ র্যাঙ্কে 2025-এ মার্কস আছে 464, আর 24-এ মার্কস ছিল 580। তো এই দুটো মার্কসের ডিফারেন্সে আসছে 116, ঠিক আছে? আরেকটা দেখবো 1,50,000, এই মার্কসে 2024-এ মার্কস আছে র্যাঙ্কে 433, আর 2024-এ ছিল 540। তো এই দুটো ডিফারেন্স আসছে 107। তো একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে যত নিচের দিকে যাচ্ছি তত মার্কসের ডিফারেন্সটা কমছে, ঠিক আছে? মার্কসের ডিফারেন্সটা কমছে মানে যে যত ওপরের দিকে মার্কস আছে তত মার্কসের ডিফারেন্সটা বেড়েছে, আর যত নিচের দিকে নামছি তত মার্কসের ডিফারেন্সটা কমছে। ইট মিনস যে মার্কসের ডিফারেন্সটা অ্যাকচুয়াল যেটা টপার ডিসাইড করেছে বা যেটা ভালো মার্কস ডিসাইড করেছে সেটা হচ্ছে যেগুলো গুড কোশ্চেন ছিল, যেগুলো সেগুলো গুড মার্ক ডিসাইড করেছে, মানে যারা ভালো মার্কস স্কোর করেছে তারা গুড কোশ্চেন যেগুলো ছিল সেগুলো অ্যাটেম্প করতে পেরেছে, ঠিক আছে? আর যেগুলো ইজি বা মডারেট কোশ্চেন ছিল সেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাটেম্প করতে পেরেছে, তাই সেগুলো অতটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারেনি, ঠিক আছে? তো এটা থেকে এটাই বোঝা যাচ্ছে। তো এবার দেখি ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস এর জন্য কাট অফ কত যেতে চলেছে, ঠিক আছে?
হ্যাঁ, প্রথমে দেখি জেনারেল ক্ষেত্রে। জেনারেল ক্ষেত্রে 2024-এ কাট অফ মার্কস ছিল 635। ঠিক আছে, 635 ছিল। আর র্যাঙ্ক ছিল 41,000-এর মতো। ঠিক আছে, তো 2025-এ এই মার্কসটা কত থাকবে? 2025-এ এটা 510-এর মতো থাকবে। তো যারা যারা 510 প্লাস পাচ্ছ, তারা সেফ জোনে আছো। তারপর আসি ওবিসিতে। ওবিসির ক্ষেত্রে মার্কস ছিল 625, আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 51,000। ঠিক আছে, 51,000 মার্কস ছিল 625। আর এই মার্কসটা 2025-এ থাকতে চলেছে নিয়ারলি 500। ঠিক আছে, এবার আসবো ইডব্লিউএস এর ক্ষেত্রে। ইডব্লিউএস এর ক্ষেত্রে লাস্ট ইয়ারে কাট অফ মার্কস ছিল 580, র্যাঙ্ক ছিল 1,02,000। ঠিক আছে, আর 2025-এ এই মার্কসটা থাকবে 463 এর অ্যারাউন্ড। ওকে, নেক্সট আসছি এসসিতে। এসসির ক্ষেত্রে 2024-এ মার্কস ছিল 534, অ্যান্ড র্যাঙ্ক ছিল 1,59,000। 1,59,000, অ্যান্ড মার্কস যেটা 2025-এ থাকবে অ্যারাউন্ড 430। 430। ওকে, নাও এইচটিতে 2024-এ মার্কস ছিল 301, এবং র্যাঙ্ক ছিল 6,12,000। 6,12,000। আর মার্কস ছিল, যেটা 2025-এ থাকবে, মার্কস অ্যারাউন্ড 270। ওকে, তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। জেনারেলের ক্ষেত্রে সেফ স্কোর থাকছে 510 প্লাস। ঠিক আছে, ওবিসির ক্ষেত্রে 500, ইডব্লিউএস এর ক্ষেত্রে 463, এসসির ক্ষেত্রে 430, অ্যান্ড এসটির ক্ষেত্রে 270। ঠিক আছে, তো এবার দেখা যাক বিডিএস এর। অ্যাট ফার্স্ট জেনারেল। জেনারেলের র্যাঙ্ক থাকবে মোটামুটি 61,000 থেকে
63,000 মধ্যে। ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে র্যাঙ্ক থাকবে 62 থেকে 65,000 মধ্যে। ইডব্লিউএস এর ক্ষেত্রে র্যাঙ্ক থাকবে 1,40,000 থেকে 1,42,000 মতো। এইচসিতে 1,99,000 থেকে 2 লাখের মধ্যে। এসটিতে 7,31,000 থেকে 7,32,000 মধ্যে। তো জেনারেলে 61,000 থেকে 63,000 মধ্যে যারা আছো তারা বিডিএস পেয়ে যাচ্ছ। 62 থেকে 65,000 ওবিসি ক্ষেত্রে, 1,40,000 থেকে 1,42,000 ইডাব্লিউএস, 1,99,000 থেকে 2 লাখের মধ্যে হচ্ছে এসসি, 7,31,000 থেকে 7,32,000 এর মধ্যে হচ্ছে তোমার এসটি। এটা রইলো বিডিএস এর কাট অফ র্যাঙ্ক। মার্কসগুলো তোমরা বুঝে যাবে এই র্যাঙ্কের মধ্যে কত মার্কস আছে, সেটা আমি আর যাচ্ছি না। ঠিক আছে। নেক্সট, বিএমএস। বিএমএস এর জেনারেলে যে র্যাঙ্কটা থাকতে পারে 75 থেকে 78,000 এর মধ্যে। ঠিক আছে। ওবিসি 86 থেকে 88,000 এর মধ্যে। ইডব্লিউএস 1 লাখ থেকে 1.45 লাখ, সরি, 1 লাখ থেকে 1.45 লাখ। এসসির ক্ষেত্রে এটা থাকতে পারে 2.2 লাখ থেকে 2.3 লাখের মধ্যে। আর এসটির ক্ষেত্রে লাই করবে 7.3 থেকে 7.5 লাখের মধ্যে। তো আরেকবার রিপিট করে দিই। জেনারেল ক্ষেত্রে 75,000 থেকে 78,000 এর মধ্যে থাকবে। ওবিসির ক্ষেত্রে 86 থেকে 88,000 এর মধ্যে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 1 লাখ থেকে 1.45 বা 5 লাখ ধরতে পারো। ঠিক আছে, ম্যাক্সিমাম। এসসির ক্ষেত্রে 2.2 লাখ থেকে 2.3 লাখের মধ্যে। এসটির ক্ষেত্রে 7.3 লাখ থেকে 7.5 লাখের মধ্যে। ওকে। নাও ফর বিএইচএমএস। বিএইচএমএস এর জেনারেলে 1.24 লাখ টু 1.25 লাখ। ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে 1.25 লাখ টু 1.1.5 লাখ। ইডব্লিউএস এর ক্ষেত্রে 2.8 লাখ টু 2.9 লাখ। এসসির ক্ষেত্রে যেটা থাকবে 2.9 লাখ টু 3.1 লাখ ম্যাক্সিমাম। ঠিক আছে।
এসটির ক্ষেত্রে এটা থাকবে 10 লাখ টু 11 লাখের মধ্যে। ওকে, তো আরেকবার বলে দিই, জেনারেলের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে 1.24 লাখ টু 1.25 লাখ, ওবিসির ক্ষেত্রে 1.25 লাখ টু 1.50 লাখ, ইডব্লিউসির ক্ষেত্রে 2.8 লাখ থেকে 2.9 লাখ, এসসির ক্ষেত্রে 2.9 লাখ টু 3.1 লাখ, এবং এসটির ক্ষেত্রে সেটা থাকবে 10 লাখ টু 11 লাখ। সো এই রইলো আপনাদের এমবিবিএস, বিএমএস এবং বিএইচএমএস এর কাট অফ। ঠিক আছে, তো নেক্সট আমি সেমি গভর্নমেন্টের কাট অফ প্রত্যেকটা কলেজ ওয়াইজ কোন কোন কলেজে কত কাট অফ যেতে চলেছে সেটা নিয়ে আসবো। ঠিক আছে, তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবচেয়ে আগে ভিডিওটি পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।